কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করার 2 সপ্তাহ পরেই সে সিদ্ধান্ত স্থগিত করল সরকার। শুক্রবার বিকেলে হঠাৎই আসে এই তথ্য। বিমানবন্দরটির আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডর নূর ই আলম স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা মোহাম্মদ বশির উদ্দিন মৌখিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশনা দেন। গতকালকে উপদেষ্টা মহোদয় এরকম একটা কথা বলেছেন, যে আপাতত এইটা হয়তো বা আদেশটা আমরা রোববারে পাবো। যেটা বলেছেন যে আমরা রোববারে অফিসিয়াল আদেশটা পাবো মনে। কালকে যে উপদেষ্টা মহোদয় যে আলোচনা করছে সেখান থেকে ওনার খবরটা গিয়েছে যে উনি বলেছেন আপাতত সাসপেন্ডেড। এর আগে 12 অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে ঘোষণা করে। আদেশটি দ্রুত কার্যকরের নির্দেশ ছিল সরকারের। এখন প্রশ্ন হলো, এত জলদি নিজেদের সিদ্ধান্ত থেকে কেন সরে এলো সরকার? সিভিল এভিয়েশন ও কক্সবাজার বিমানবন্দরের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমান ছাড়া দেশ ও বিদেশের অন্য কোনো এয়ারলাইন্স বাণিজ্যিকভাবে বিমান পরিচালনায় সায় না দেওয়া, টার্মিনালের অবকাঠামো ও রানওয়ের কাজ শেষ না হওয়া এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের প্রভাব, এই 3 কারণে কক্সবাজারকে আন্তর্জাতিক পরিসর দেওয়া এখনই সম্ভব হচ্ছে না। রোববার সিদ্ধান্ত স্থগিতের ব্যাপারে পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন দেবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। এ মাসের শুরুতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার কথা মাথায় রেখে দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর কাছে চিঠিও পাঠিয়েছিলেন কর্তৃপক্ষ। এখন তাদের কাছে কি ব্যাখ্যা দেয়া হবে তা স্পষ্ট হবে 2-1 দিনের মধ্যে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।